শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তরপাড়া এই কবির ভাইয়ের পুরা ঘরটাই আপনার জলসে গেছে। হয়তো বিদ্যুতের বা আপনার গ্যাস সিলিন্ডারের কারণে হয়তো ওনার স্বপ্নের যে ঘরটা ছিল এই ঘরটা একেবারে পুরো ছারখার হয়ে গেছে। চিন্তা করছেন, দেখতে পাচ্ছেন এখানে ফ্যানগুলো পুরো ছার হয়ে গেছে। ওনার ঘরটা 3 বছর আগে আপনার লোন করে আপনার এই বাড়িটা 3 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা, স্বপ্নের বাড়িটা তুলছে। তো আমরা জানবো যে আসলে ওই ঘরটা কীভাবে তুলছে, আবার কীভাবে পড়ছে আমরা ঘরের মালিক থেকে জেনে নেব। কীভাবে পড়ছে একটু সংক্ষিপ্ত বলবেন। ঘরটা আগুন লাগিয়ে ফুরে আছে, কিভাবে জানতে পারেন নাকি? আচ্ছা, কত টাকা দা ঘরটা তৈরি করছেন? ঘরটা 3.5 লাখ টাকার মতন গেছে। ঘরটা পানতে 2 বছর হয়েছে। প্রিয় কবির ভাই, অর্থাৎ আপনার জমি আছে? না, জমি জামান ওনার জমি নাই, অসহায় মানুষ। শুধুমাত্র ঘরটাই আমার কোথায় কষ্ট করে বাঁচছে। আপনার এই জায়গাটাই তিনা ধান কইরা যখন চাউল দিয়ে আনছে, চাউলগুলো পুড়ে গেছে গা। কারণ সম্বল বলতে এই শার্টটা আর এই লঙ্গিটাই তার আছে, কাপড় চোপড় সব পুড়ে গেছে। তো শিবপুর ইউনিয়নের উত্তরপাড়া যে কবির ভাই, ওনার ছেলে হলো 5 জন, 2 মেয়ে না? মেয়ে বিয়ে দিয়েছেন? একটা মেয়ে বিয়ে দিয়েছে, এক মেয়ে বিয়ে বাকি আছে, আর 5টা সন্তান। এই 5টা সন্তান নিয়ে ঘরে থাকতো। 3টা ফ্যান ছিল এবং অনেক আসবাবপত্র ছিল। এই আসবাবপত্র, চাউলও 2 দাম ছিল। তো আমরা শিবপুর ইউনিয়নে যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি আকুল আবেদন যে এই ভাইয়ের কি সহযোগিতা করার জন্য, যে যতটুকু পারেন। আজকে সম্বল হারা হয়ে গেছে গা, একবারে কিছু নেই। তার এই শার্টটার লঙ্গিটা ছাড়া এখন আর কিছু নেই, তার জমিও নাই। কান্না করবেন না। তো আপনি কি সহযোগিতা চাচ্ছেন? আমি সবার কাছে যতটুকু পারে সহযোগিতা করবেন। সহযোগিতা আমরা হয়তো নিচে আপনার যে নাম্বারটা, কি বিকাশ নাম্বার আছে? আপনার বিকাশ নাম্বার নাই, তাহলে বিকাশ নাম্বারটা আমরা কমেন্টসে দিয়ে দিব। তাহলে বিকাশ নাম্বারটা থাকলে আমরা কমেন্টসে দিয়ে দিব যে যারা সহযোগিতা করবেন ওনাকে টাকাটা যেন ওনারাকে দিতে পারেন। ওনা আজকে সম্বল হারা হয়ে গেছে। অনেকে আইসা খুব কষ্ট পেয়েছেন যে এটা হয়ে গেছে। আল্লাহর মাল এগুলো হয়তো নিয়ে গেছে। তো আমরা এখন সহযোগিতার হাত বেড়ে দেখেন, এইগুলা দেখেন চাউল, এই চাউলের দামগুলো সব পুরো শেষ। সব চাউল শেষ। যেই পরিশ্রম করে জমিতে দান করেছিল, চাউল আসছিল, এই চাউলগুলো এখন স্বপ্নে দিয়া সে করতো, কিন্তু এই চাউলগুলো পুরে ছাড়া হয়ে গেছে। তো যারা এই কবির বাইরে সহযোগিতা করবে তারা অবশ্যই নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকবে বা যোগাযোগের নাম্বার থাকবে, তাকে সহযোগিতা করবেন। আমরা শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তরপাড়া কবির ভাইয়ের প্রিয় গড়টি কয়েকদিন আগে 3 লক্ষ টাকা ব্যয় করে, ঋণ করে এই গড়টি তুলেছিল। কিন্তু আজকে সেই শুক্রবার 12টার দিকে আগুন লেগে পুরা গড়টি ধূলিসাৎ হয়ে গেছে। কবির ভাইয়ের 5টি সন্তান নিয়ে তার সংসার। কে গরু ছিল না, একটা গরু ছিল, ছোট্ট বাছুরটা, অবশ্যই বাছুরটা নিয়ে গেছে, বাছুরটা বাঁচছে। তো এই কবির ভাইয়ের জন্য অসহায় হয়ে গেছে, এখন আর কেউ সম্বল নেই। তা আমরা আশা করি আপনারা যারা শিবপুর ইউনিয়নের যারা এই ভিডিওটা দেখবেন, আশেপাশে তার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই কবির ভাইয়ের যেন আবার সুন্দর একটি গড় তুলতে পারে। আমরা আকুল আবেদন আপনাদের কাছে যে ওনা কান্না করতেছে, দেখতে পাচ্ছেন কবির ভাইয়ের সম্বল বলতে কেউ নেই। এখন তার 5টা সন্তান নিয়ে তার সংসার, এই ঘরটি থাকছে। অনেক কিছু ছিল, স্বর্ণ ছিল, চাউল ছিল, আসবাবপত্র, কম্বল ছিল, নতুন কম্বল পড়ছে। আমার শালাইতে দিয়েছেন কম্বলটা, শালাইতে দিয়েছিল। আপনার শালা না? তো আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সামনে যাচ্ছি, যারা প্রতিনিধি আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় জন্য তারা কী বলে আমরা দেখি। মেয়ে আসছে, কান্না করতেছে, তার মেয়ে আসছে, আমরা সামনে চলে যাচ্ছি। বিলাল ভাই যিনি প্রথম ছিল, তিনি একটু কথা বলুন কীভাবে পড়ছে এবং তিনি যে অসহায় মানুষ। বিলাল ভাই কিছু এইভাবে বলবেন। জি, ধন্যবাদ মাসুম ভাই, আপনি কষ্ট করে সংবাদটি সংগ্রহ করার জন্য, এখানে আসার জন্য। এটা আসলে আমাদের শিবপুর উত্তরপাড়া মসজিদের পাশে কবির কাকা, হয়তো বা এলাকার অনেকেই ওনাকে চিনেন। উনি অসহায় মানুষ। ওনার আসলে যে জায়গাটা আছে, এই জায়গাটা ছাড়া ওনার 1 ইঞ্চি জায়গা অবশিষ্ট নেই। ওনার একমাত্র পুঁজি হচ্ছে ঘরটা। ওনার আল্লাহ দিলে 5-6 ছেলে আছে, 2টা মেয়ে আছে। ওনার অনেক দিনের সাধনার মাধ্যমে ওনার ঘরটাও ছিল না, অল্প কিছুদিন আগে কয়েক লাখ টাকা খরচ করে ঘরটা উনি নির্মাণ করছেন। যাক, আল্লাহর ইচ্ছা আজকে ঘরটাতে আগুন লাগছে। আমি সর্বপ্রথম দূর দিয়ে আসছি, আইসা প্রথম দেখছি যে ঘরটা মানে চতুর্পাশ দিয়ে বন্ধ, তালা। ওনাদের পরিবারে কয়েকজন অসুস্থ, ব্রাহ্মণবাড়িয়া গেছিলেন চিকিৎসা নেওয়ার জন্য।
যার কারণে ঘরটা তালা দিতে হয়েছিল। তো আয়সা দেখছি যে প্রচুর ধোঁয়া চারপাশ থেকে বের হচ্ছে, আমিও ভিতরে ঢুকতে চাচ্ছি, ঢুকতে পারছিলাম না। পরে আমি সামনের গেটটা এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি লাঠি দিয়ে ভাঙছি, লাঠি দিয়ে ভেঙে তারপরে ভিতরে ঢুকছি। এরপরে খুব পাশে যে দরজাটি আছে ওইটাও আমি লাঠি দিয়ে ভেঙে ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নাই। আমি যখন ভিতরে ঢুকছি প্রথমে আমার মহিলা ছিল, ওনারা আমাকে ধরে নিয়ে আসছে যে আপনি পিছিয়ে আসেন, আপনার শরীরে আগুন লেগে যাবে, অবস্থা খুবই খারাপ। পরে আসলে মাইকে যাচ্ছিলাম যে মাইকে ঘোষণা দেবো, গিয়ে মাইক নষ্ট, মাইকে কথা বলতে পারি নাই। পরে শিবপুর গ্রামের মানুষ, সাহারপাড়া গ্রামের মানুষ পরবর্তীতে আসছে, কিন্তু আসার আগেই ঘরের ভিতরের অবস্থা, ঘরের বাইরের অবস্থা খুব খারাপ। মানে আপনি কি সহযোগিতা চাচ্ছেন একটু সবথেকে মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে যারা ভিডিওটা শুনতে পাচ্ছেন বা শুনবেন, আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে উনি অসহায় মানুষ, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সর্বান্ত করেন, ওনার পাশে দাঁড়াবেন। অত্যন্ত মানবিক দিক বিবেচনা করা হলে মানবিক দিক বিবেচনা করে হলে আপনারা ওনার পাশে থাকবেন, এই নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়াবেন। আপনি আপনার নাম্বারটা বলেন, নগদ নাম্বারটা বলে দেন, একটু বলে দেন। নাম্বারটা বলবো? বলেন নাম্বারটা বলে। আমার নাম্বারটা হচ্ছে 01720667661। এটি আমার নগদ। যদি আপনারা সহযোগিতা করতে চান এই নাম্বারে আমি কমেন্টে আপনার ওনার নাম্বারটা দিয়ে দেব, শুধু ওনার নাম্বারে আপনি সহযোগিতা করবেন, যাবেন আর আপনার পরিবারের সাথে যোগাযোগ করবেন, দুটো নাম্বারই থাকবে, একটু সহযোগিতা করবেন আপনারা। মানুষের মানব কল্যাণ আর মানবতার জন্যই হোক, মানবতা জয় হোক সবসময়, মানবের জন্য মানুষ। আমরা আশা করি এই গরিব মানুষ, আপনি কি বলেন? আমার এই কথাই সবাই বলতেছে, এই গরিব মানুষের সহযোগিতা করবেন। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই তার পক্ষে হইয়া বহুত অসহায়, ধন্যবাদ। হ্যাঁ, বহুত অসহায়।